আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে বারান্দায় এসে এত সুন্দর একটা সৌন্দর্য দেখতে পাবো ভাবতেও পারিনি। তো কালকেও কলি দেখেছিলাম, তো রাত্রের মধ্যে ফুলটা ফুটে গেছে। আর এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ইনশাল্লাহ আমার বেলি গাছের ফুলটা ফুটলে আমি দেখাবো সবাইকে, কারণ অনেকগুলো কলি ছিল, সবগুলো কিন্তু ঝরে ঝরে পড়ে যাচ্ছিল। তো আলহামদুলিল্লাহ এই ফুলটা ফুটেছে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আসলে ফুল দেখলে কিন্তু অনেক ভালো লাগে দেখতে। তো যাই হোক, সকালবেলা বারান্দায় এসে অনেক সুন্দর একটা দেখলাম, ফুল দেখলাম। আর বাইরের ওয়েদারটা অনেক সুন্দর ছিল। তো এই তো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপরে এখন আমি নাস্তা বানানোর জন্য চলে যাব রান্নাঘরে। সকাল সকাল একটু গাছ দেখে যাই, রোজকার অভ্যাস। তো এই তো আমি চলে এসেছি আমার ঝটপট নাস্তা বানাতে। তো এই তো ঝটপট নাস্তা বানিয়ে নিচ্ছি। তো আজকে আমার নাস্তা বানাতে আসতে একটু লেট হয়েছিল, তো আমি তো আটাটা গুলিয়ে পাতলা করে রুটি করে নিচ্ছি, আর ডিম পোস্ট আর সাথে চা থাকছে। এই তো নাস্তা খেয়ে বসেছিলাম, তারপরে আমি রেস্ট নিচ্ছিলাম একটু। তো সেই সময় যে দুই বোন খেলছিল, তো আমি ভিডিও করছি এটা কিন্তু ওরা বুঝতেও পারেনি। আর নাবামণি যে নাইফামণিকে সুন্দর মেকআপ করে দিচ্ছে, আর নাইফামণিও মাশাআল্লাহ চুপচাপ বসে বোনের কাছে সুন্দর সাজুগুজু করে নিচ্ছে। আমি চুপ করে ভিডিও করছিলাম, পরে অবশ্য বুঝে গেছে যে আমি ভিডিও করছি। মেকআপ বলতে শুধু পাউডার দিয়ে দিচ্ছিল, ছোট মানুষ, ওকে তার মেকআপ করানো যাবে না। বাইরে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেছে। সকাল থেকে বসে থাকতে থাকতে এই তো দেখছি যে হঠাৎ করে আকাশ মেঘলা হয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। এই যে বৃষ্টি হচ্ছে বাইরে। তো আর কি, এখন আমি রান্না করতে যাব। তো সকাল থেকে নাস্তা খেয়ে বসেইছিলাম, রান্না করিনি, রান্নাঘরে যাইনি এখনো রান্নার জন্য। তো এখন যাব। এই যে বৃষ্টিটা হচ্ছে বাইরে, এখন যেহেতু বর্ষাকাল, তো হঠাৎ করে বৃষ্টি চলে আসছে। বৃষ্টি কিন্তু খুব ভালো লাগে আমার বৃষ্টি অনেক পছন্দ। এই যে সুন্দর বৃষ্টি হচ্ছে বাইরে। তো ঠিক আছে, আমি যাই এখন রান্না বান্না করি। চলে এসেছি রান্নাঘরে। তো সকালে নাস্তা খেয়ে এই যে কাপগুলো ধুয়ে এখানে রেখেছিলাম, সেগুলো এখন উঠিয়ে রাখবো। আর এদিকে এসে আগে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হতে থাক। তারপরে এদিকে আমি মাঝে মধ্যে কিছু টুকিটাকি কাজ করে নিই, যেমন লবণ শেষ হয়ে গেছিলো, তো এখন লবণের কৌটাটা সকালেই ধুয়ে রেখেছিলাম, এখন শুধু লবণটা ঢেলে নিব। তো আমার ভিডিওগুলো আসলে কেমন লাগে আপনাদের আমি জানি না, তবে অনেক মাশাআল্লাহ ভালো ভালো কমেন্ট করেন আপনারা। আমার কিন্তু কমেন্টগুলো পড়তে অনেক ভালো লাগে, আর আমার কাজের প্রতি আগ্রহটা অনেক বাড়িয়ে দেয়। তো আশা করব সবসময় এভাবে আমার পাশে থাকবেন সবাই, আর আমাকে সামনের দিকে এগিয়ে যেতে এভাবে সাহায্য করবেন। আসলে আপনাদের এই যে কমেন্ট, তারপরে লাইক, এগুলো কিন্তু আমার কাছে অনেক মূল্যবান। আমি খুবই ইন্সপায়ার হই এরকম ভালো ভালো কমেন্ট পেলে। তো সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ আমার পাশে এভাবে থাকার জন্য। সবসময় এভাবে আমার পাশে থাকবেন, আর সবার জন্য আমারও মন থেকে অনেক দোয়া। তো এই তো এখন আমি
এই যে দুপুরে রান্নার জন্য শিং মাছ ভিজিয়ে নিয়েছি আজকে। তো আজকে শিং মাছটা রান্না করব আর করলা ভাজি করব। তো আজকে আমি করলা ভাজিটার তিতো ছাড়া কিভাবে করলা ভাজি করি সেই রেসিপিটা দিব ইনশাল্লাহ। আর এদিকে যে নাবামনি কিন্তু আজকে মাশাআল্লাহ আমাকে হেল্প করেছে কাজে। এই যে ও হচ্ছে ঘর গুছিয়ে দিয়েছে আমাকে, আর ঘরটাও একটু ঝাড়ু দিয়ে দিচ্ছে। তো সাথেও দেখছি আমার অ্যাপ্রনটা পরে নিয়েছে। আসলে বাচ্চা মানুষ, এগুলোকে আসলে এনজয় করে ওরা। তো আমার কাছে ভালো লাগে ও আমাকে হেল্প করলে। আম্মু সবাইকে একটু সালাম দিয়ে দাও তো। আসসালামু আলাইকুম বলো, বলো আসসালামু আলাইকুম। মুখে শব্দ করতে হবে না পাগলি। টাকা দাদা। এখন আমি এই তো করলা ভাজির জন্য করলাগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি, সুন্দর এরকম গোল গোল স্লাইস করে, না পাতলা না খুব মোটা, এমনভাবে কাটতে হবে। তো আমি সুন্দর করলাগুলোকে এরকম কেটে নিয়েছি গোল গোল করে। তো আসলে আজকে আমি করলা তিতা ছাড়া, মানে কিভাবে তিতো মানে ছাড়া রান্না করা যায়, ভাজি করা যায়, সেটাই আমি আজকে রেসিপি শেয়ার করছি। আসলে এই যে তিতোর কারণে কিন্তু অনেকেই আছে করলা খেতে পছন্দ করে না, করলা খেতে চায় না। তো এভাবে ভাজি করলে ইনশাল্লাহ করলা কিন্তু তিতো হয় না। আর এই যে আমি আলুগুলোকে সুন্দর করে কুচি করে নিয়েছি। এখানে আমি মাঝারি সাইজের 2টা আলু দিয়েছি। আর এই তো সবগুলো ধুয়ে এখন আমি একটা ঝাঁঝরিতে করে পানি ঝরার জন্য রেখে দিয়েছি। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এটা গরম হয়ে গেলে এর মধ্যে কিছুটা তেল দিয়ে দিব। তার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি থাকবে, এতে করে কিন্তু মানে করলা ভাজিটা টেস্ট হয় অনেক, পেঁয়াজের পরিমাণ বেশি থাকলে। পেঁয়াজটা যখন একটু ব্রাউন হয়ে আসবে তখন আমি এর মধ্যে করলাগুলো দিয়ে দিব। আর করলা যে আমি দিব এটার একটা কিন্তু আছে যে তিতা যেন না হয়, এটার একটা টিপস হচ্ছে যে আমার চুলার যে হিটটা সেটা কিন্তু হাই হিটে থাকবে, এটা কিন্তু লো করা যাবে না। প্রথম থেকে কিন্তু চুলার হিটটা হাই থাকবে। তো আমার পেঁয়াজটা যখন একটু ব্রাউন হয়ে আসছে সেই সময় আমি এই যে কেটে রাখা করলাগুলো দিয়ে দিলাম। আর এখনও কিন্তু চুলার আঁচটা হাই আছে, চুলার আঁচ কিন্তু কমানো যাবে না। তো এখন আমি একটু উল্টে পাল্টে নেড়ে দিয়ে এর মধ্যে এখন একে একে লবণ, হলুদের গুঁড়া এগুলো দিয়ে দিব পরিমাণ মতো। এগুলো দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। হলুদটা যেন আবার দলা পেকে না যায়, তো সেভাবে মিশিয়ে দিতে হবে ভালোভাবে। তো আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিলাম। এটা নেড়ে চেড়ে তারপরে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব, তাহলে করলাটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর যেহেতু হাই হিটে থাকবে, তা না হলে মানে পুড়ে যাওয়ার আবার সম্ভাবনা থাকবে। তো এখন একটু ঢাকনা দিয়ে রেখে কিছুক্ষণ পরে আমি এটাকে ঢাকনা তুলে এই যে উল্টে পাল্টে এখন এটাকে ভাজতে থাকবো। আর এটা যখন মানে হয়ে আসবে, করলাটা যখন একটু সেদ্ধ হয়ে আসবে তখন এটার আঁচটা আমি কমিয়ে দিব। এখন আমি ফালি করে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে ভাজতে থাকবো। এভাবে আসলে করলাটা ভাজি করলে কিন্তু তিতো হয় না। তো আমি বলবো আপনারাও কিন্তু এভাবে যখন করলা ভাজি করবেন চুলার আঁচটা হাই রাখবেন, হাই রাখলে করলাটা তিতো হবে না। আর করলার কালারটাও হচ্ছে সুন্দর সবুজ থাকবে, খুব একটা হয়ে যাবে না।
করলাটাই তো এখন সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি। এখন আর হাই ফ্লেমে নেই, কারণ যেহেতু করলাটা সিদ্ধ হয়ে গেছে আর হাই ফ্লেমে রাখা যাবে না। তো এখন আমি মিডিয়াম আছে এটাকে এখন কিছুক্ষণ ভেজে নিব। আমার করলা ভাজিটা হয়ে গেছে, এখন এটাকে আমি সার্ভ করে নিব। তো এখানে আমি একটা সার্ভিং বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি এখন ঢেলে নিচ্ছি করলাগুলোকে। দেখেন করলার কালারটা কিন্তু মাশাআল্লাহ সুন্দর সবুজ আছে, এটা কিন্তু কালার চেঞ্জ হয়নি, অনেক সুন্দর কালার আছে। আর এটা কিন্তু তিতাও হয়নি, তিতা ভাবটাও বেশি আসেনি, কারণ এটা তিতা ছাড়াই হয়েছে সুন্দর। তো এভাবে ভাজি করে নিলে আমি বলতে পারি যে আপনাদের করলা ভাজিতেও তিতা হবে না। যারা করলা পছন্দ করেন না তাদের কাছেও ভালো লাগবে ইনশাআল্লাহ। তো এভাবে বাসায় আপনারাও ট্রাই করে দেখতে পারেন। এই তো হয়ে গেছে আমার তিতা ছাড়া করলা ভাজি। আর এই তো এদিকে আমি শিং মাছ ভিজিয়েছিলাম, সেটাও রান্না করে নিয়েছি। আর এই যে করলা ভাজি, এটা হচ্ছে আজকের দুপুরের আমাদের খাওয়া দাওয়া। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি কোথাও কোনো এক জায়গায় এতটুকু ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক করতে ভুলবেন না, অবশ্যই লাইক দিবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আশা করব এভাবেই আমার পাশে থাকবেন সব সময়। তো এখন দুপুরবেলা নাইফা ঘুমাচ্ছে, তো আমি একটু বারান্দায় এসেছি। আর আমিও এখন ওদের পাশে যে একটু শুয়ে রেস্ট নিব। তো ওদেরকে শুয়ে দিয়ে আমি আবার একটু বারান্দায় আসলাম, কাপড় মেলে দিয়ে ভাবলাম যে একটু ভিডিও করে যাই। সকালে রোদ উঠলো, আবার হচ্ছে বৃষ্টি হয়ে আবার তো এখন সুন্দর দুপুরবেলা রোদ উঠেছে। আসলে সবই আল্লাহর ইচ্ছে, আল্লাহ মানে এই রোদ এই বৃষ্টি আল্লাহ আল্লাহ সবই পারেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।